এনাকে চিনেন? দেখেন তো এনাকে চিনেন কিনা। আরে আরে চিনেন না, ভালো কথা, রেগে যাচ্ছেন কেন? আমি বাঘ, জঙ্গলের বাঘ, সাবধান। ঠিক আছে, সাবধান হয়ে গেলাম। তো চলো আজকের ভিডিও জঙ্গলের বাঘকে নিয়ে শুরু করা যাক। ওয়ার্নিং, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। এইখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, শাকিব খান যখন ছাদের উপরে দাঁড়ায় রয়েছে তখন তার পেছনে অনেকগুলো আচারের বয়ম রাখা রয়েছে। গায়েস, সেটা দেখা যাবে না। এইখানে দেখুন যে প্রত্যেকটা বয়মের মুটকি লাগানো রয়েছে এবং এই টেবিলটির উপরে 4টা বয়ম ছাড়া আর কোনো কিছুই নেই। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতেই একটি আচারের বয়মের মুটকি খোলা থাকে, কেসটা তুমি ধরেই ফেলেছো। এবং সেই মুটকিটা আবার টেবিলের উপরেই পড়ে থাকে, কিন্তু কিছুক্ষণ আগেও এইখানে কিছুই ছিল না। কি মিশা ভাই, আচার কি আপনি খেয়েছেন? এইভাবে করে খেয়েছেন? কি বলছিস তুই? এইখানে শাকিব খান আসেন, গাড়ির কিছু কেলমা দেখান। থামো, খামোশ, খামোশ। থেমে গেছে, দয়া করে আর চিল্লায়েন না, কানে অনেক ব্যথা করে। কি মুশকিল? ঠিক আছে, ঠিক আছে, বলবো না। ঠিক আছে, তাহলে আমি আবার শুরু করি। বলো বাবাজি। এই ভিলেনটি তার বাম পা দিয়ে রাখছে একটা গাছের গুড়ির উপরে, এবং এই গাছের গুড়িটি দেখুন ওনার সামনেই পড়ে রয়েছে, যেটা কিনা একদম ওনার সাথেই। এরপরই দেখুন শাকিব খান যখনই তার কাছে চলে আসে তখনই গুড়িটা তার থেকে দূরে চলে যায় এবং শাকিব খান সেটার উপরে এক লাথি দিয়েই উল্টাই ফেলে এবং ওইটার উপরে আবার গিয়ে বসে। এইটাও সম্ভব? এটাও সম্ভব। এই সিনটাতে শাকিব খান সবাইরে চরকি খেলা দেখায়, এমন চরকি খেলা দেখায় যে সবাই শুধু উড়ে। কিন্তু এই দুইটাকে দেখুন, এই দুইটা এত পরিমাণ দূরে রয়েছে যে শাকিব খান তাদের গায়ে হাতটাও দিতে পারবে না, কিন্তু তারপরও তারা অভিনয় করে পড়ে যাইতেছে। অভিনয়ের জন্য লালডা সেরা রে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আচ্ছা, তো এবার এই সাদা করে লোকটিকে দেখুন। এই লোকটি ফার্স্টে থাকে ভিলেনদের থেকে অনেক দূরে, আবার চলে আসে কাছে, আবার চলে যায় দূরে, আবারও চলে আসে কাছে, আবারও দূরে চলে যায়। মানে এই সাদা করে লোকটি কাছে আসাআসির খেলা করতেছে। হয় কাছেতেই থাকো, না হয় দূরে চলে যাও। এবার এই সিনটাতে যখন শাকিব খান ঢাকাতে চলে যাবে লাস্টবারের মতো, সে তার প্রিয়তমাকে দেখতে যায়, আর তখনই প্রিয়তমা দাঁড়াইছিল একদম একটা গাছের সঙ্গে, আর পরের সিনেই এই গাছটা একদম গায়েব হয়ে যায়। এই গাছটাকে আর আশেপাশেই দেখা যায় না। কাহিনী কি? আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা ঠিক আছে, আপনি না বলার ভান ধরুন আর আমি পরের সিনে যাই। এইখানে শাকিব খান দেখুন একা একা বসে আছে সিঁড়ির উপরে, কিন্তু সিঁড়ির আশেপাশে বসার জন্য ছোট কোনো টুলই নাই। এরপরে নায়িকা আসে আর এইখানে একটা টুলও থাকে এবং সেই টুলে এর নায়িকা বসেও। টুলটা এইখানে কিভাবে আসলো ভাই? কে করলো এইরকম ম্যাজিক? আমি জিনের বাদশা। এইখানে ডনকে দেখুন, যার চোখ দেখে মনে হচ্ছে ইনি একদম সুস্থ রয়েছেন এবং তার চোখে কোনো সমস্যা নাই, কিন্তু এর কিছু সিন পরেই আবারও তার বাঁ চোখটি বন্ধ হয়ে যায়। কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ। এইবার এইখানে দেখুন, এই লোকটির হাতে মাত্র 2 রকমের কাগজ রয়েছে। এবার যখন শাকিব খান এইখানে এন্ট্রি নেয় তখন এইখানে কাগজ হয়ে যায় অনেকগুলো, মানে অনেক রকমের, এবং সাথে জিলজিলিও উঠতে থাকে, কিন্তু এনার হাতে জিলজিলিটা ছিলই না। তাহলে জিলজিলিটা কই থেকে আসলো? আপনি আইলেন কেমনে? এবার এইটা দেখুন, শাকিব খান যখন এইখানে লাথি মারবে, মানে লাথিটা ওইখানে লাগার আগেই এইগুলা উঠতে থাকে, বাট এইটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইখানে একটা দড়ির সঙ্গে প্রত্যেকটা ছোট ছোট চাকুকে বেঁধে ওঠানো হয়েছে। দেখুন এই দড়িগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এইখানে যখন সব কিছু থেমে যায় তখন পাশে 2টা চাচা মুড়ি বিক্রি করতেছে এবং তাদের হাত নড়তেছে, অ্যান্ড ছাগল পাগল যা এখানে আছে তারাও নড়তেছে। এইখানে ছুরিগুলোই জাস্ট একদম থেমে গিয়েছে, এইখানে শাকিব খানের চুলটা পর্যন্ত নড়তেছে। যখন সময় থেমে যাবে তখন তো একদম সব কিছু থেমে যাবে, কিন্তু শুধুমাত্র ছুরি বাদে সব কিছুই চলতেছে, রানিং আছে, শুধু ছুরিটাই থেমে গেছে। বাট গাইজ, এই ছুরিগুলোকেও দেখুন, এই ছুরিগুলা একদম দড়ির সাহায্যে ঝুলতেছে। এই দড়িগুলো ভাই এডিটর কি দিয়ে কি করছে, কেমনে কি করছে, এডিটরই ভালো জানে। এই দড়িগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা এবার এটা দেখুন, শাকিব খান এই ভাইজানরে কিল মারছে একদম পেটের উপরে,
বাট সে শুয়ে পড়ছে গলা ধরে। সাব্বাস পাইটনা সাব্বাস। এইটুকু ভুলে গেছে যে তাকে কিল মারা হয়েছে পেটে, বাট সে গলা ধরে অভিনয় করতেছে, মানে খুবই ব্যথায় কোকড়াইতেছে। প্রিয়তমা মুভির এই সিনটা আমার একটু দয়া করে কেউ বোঝাই দাও গাইস। দেখো এইখানে শাকিব খানের ভাই কিন্তু শাকিব খানের সঙ্গে থাকতো না, মানে ওর আলাদা একটা ফ্ল্যাট ছিল, ওইখানে ও থাকতো। তো সে যখন মারা গেছে তার ফ্যামিলি আছে, তার ওয়াইফ আছে, তার একটা কন্যা সন্তান আছে, সেইখানে নিয়ে যাবে না, এইখানে কেন আনছে? এই লজিকটা আমার মাথায় একদমই ঢুকে নাই। আপনাদের মাথায় যদি এই লজিকটা ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। চ্যাপ্টার 1-এ দেখেছেন প্রিয়তমা মুভির কিছু মিস্টেক, এইবার চ্যাপ্টার 2-তে দেখবেন নাকাব মুভির কিছু মিস্টেক। কে ঠিক বললাম? এইখানে দেখুন যখন দোকানের মধ্যে ডাকাতি করতেছিল তখন বাইরে কিছু দোকানের কাস্টমার আসে এবং এইখানে অনেকগুলো কার্টুনও ছিল। এরপরে যখনই শাকিব খান পুলিশের ভান ধরে আসে তখনই এই লোকগুলোকে আর দেখা যায় না। আচ্ছা মানলাম যে লোকগুলো পালাই গেছে, কিন্তু এই কার্টুনগুলো কিভাবে গায়েব হয়ে গেল? আর কার্টুনগুলো যে দোকানের মধ্যে দোকানের মালিক ঢুকাইছে তাও না, কারণ দোকানের মধ্যে অলরেডি ডাকাতি চলতেছে। তাহলে কার্টুনটা গেল কই? এটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন। আচ্ছা এবার এইখানে দেখুন, এইখানে দোকানের মধ্যে থেকে শাটারের একদম পাশে কোনো টেবিল দেখা যাচ্ছে, কিন্তু শাকিব খান যখনই শাটারে লাথি দেয় তখনই একটা মানুষ উড়ে এসে টেবিলের উপরে পড়ে। যেইখানে টেবিলটা ছিলই না সেইখানে আবার টেবিল চলে আসে। এটা আমাদের সিনেমা। হ্যাঁ ভাইয়া, এটা তো আপনাদেরই সিনেমা। আচ্ছা আচ্ছা ভালো কথা, টেবিলটা আসলো, টেবিলটা ভেঙে তো এইখানেই পড়ে থাকবে, কিন্তু না, টেবিলটার ভাঙা অংশ এইখানে নাই। এইখানে আসলে হচ্ছেটা কি? টেবিল কি আমাদের সঙ্গে দুষ্টামি করতেছে? না থাক, সাজা দেওয়ার দরকার নাই, মাফ কইরা দেন। ঠিক আছে ঠিক আছে। শাকিব খান যখন ভূত তাড়ানোর ভাওতাবাজি শুরু করে অং বং ভালো গান। তখন যোগ্যর নামে আদিবুদি আকাই। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। এইখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, সজনে ডাঁটার মাঝ বরাবর দুই পাশে একটা আদা আর 2টা করে কাঁচা মরিচ রাখা রয়েছে। কিছু সিন পরেই এইখানে দেখা যায় যে আদাও নাই, কাঁচা মরিচও নাই, এইখানে রাখা রয়েছে একটা করে লেবু আর 2-3টা করে কলা। এইখানে শাকিব খানের হাত দড়ি দিয়ে খুব শক্তভাবে বাঁধা রয়েছে এবং হাতের সঙ্গে নিম্ন 4টা প্যাচ রয়েছে দড়ির। এই দড়ির প্যাচ খোলা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। হ্যাঁ অসম্ভব। সঠিক বলেছেন। কিন্তু কিছু সিন পরেই এইখানে দেখুন দড়ির প্যাচ হয়ে যায় একটা, আর এত পরিমাণ ঢিল হয়ে যায় যে শাকিব খান লাফ দিয়েই এই দড়ির থেকে বের হয়ে যায়। এইটা দেখার পরে আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এইখানে শাকিব খানরা ভূতেদের থেকে লুকায়, কিন্তু কোথাও লুকিয়ে কোনো শান্তি নাই, কারণ ভূত তো ভূতই, এমনিতেই খুঁজে পেয়ে যায় সে যেইখানেই পালাক না কেন। বাট এইখানের কাহিনীটা একটু ভিন্ন। এইখানে দেখুন শাকিব খান এবং তার ফ্রেন্ড একদম ভূতেদের সামনেই পালায় এবং এইখানে একটা ভূত অলরেডি তাদের দিকে তাকায়ও, কিন্তু তারপরও তারা সাইড কেটে দৌড়ায় চলে যায়। দেখেও না দেখার ভান ধরছে, মানে এটা কোনো কথা? তোর মাথা নষ্ট। এইবার এইটা দেখুন, পিচের রাস্তায় এত পরিমাণে ধুলা যে গাড়ির চাকার সঙ্গে ধুলা উঠতেছে। এত ধুলো পিচের রাস্তায় কিভাবে হয়? এরপরে এইখানে সাকিবকে মারার জন্য 2টা ভিলেন 2টা গাড়ি নিয়ে আসতেছিল, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতেই গাড়ি হয়ে যায় একটা। এটা কোনো কথা? যাই হোক, বাস দিয়ে যখনই সেই ভিলেনটাকে মারে এই বাসটার অবস্থা দেখুন। বাস তো সরাসরি গলার মধ্যে ঢুকে যাবে, কিন্তু না, এখানে বাসটাই ভেঙে পড়ে যায়। বাট হাউ ইট পসিবল? দুর্বল বাস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরপরে শাকিব খান যখন এই ভিলেনটাকে গাড়ি দিয়ে ওড়াই দেয় তখন এইখানে ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই ভিলেন যেখানে উড়ে গিয়ে পড়ে তার আশেপাশে একটাও গাড়ি ছিল না। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতে না হতেই এইখানে একটা গাড়ি চলে আসে, গাড়িটার কালারও আবার লাল, কিন্তু এখানে কোনো গাড়ি ছিল না। তাহলে এই গাড়িটা কই থেকে আসলো? জানি না। না জানার ভান ধরে এইবার এইখানে দেখুন শাকিব খান এইখানে যখন ফাইট করতেছে তখন শাকিব খানের পায়ের পাশে একটা টায়ার ছিল, আবার দেখতেই টায়ারটা গায়েব হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে টায়ারটা চলে আসে পার করে, আবারও গায়েব হয়ে যায়। আজ একটা বিরাট ফাটাফাটি হই। টায়ার যেমন হুটহাট করে গায়েব হয়ে যাচ্ছে তেমনি এদেরকে এক ঘুষি মারতেই ইরা জাস্ট উঠতেছে, শুধু উঠতেছে। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী কোন মুভির ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। চোখটা চলে যাওয়ার পর থেকে
এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি।